21 জুলাই 2024-এর এই দিনে সবার দৃষ্টি ছিল সর্বোচ্চ আদালতে। এদিন কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্ট। রায়ের পর্যবেক্ষণে সরকারি চাকরিতে মেধায় 93, মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী কোটায় 7% নির্ধারণ করা হয়। এর আগে বন্ধ হওয়া ইন্টারনেট সচল না হওয়ায় এদিনও ক্ষোভ বাড়ে জনসাধারণের মধ্যে। বিদ্যুৎ ও গ্যাসের প্রিপেড কার্ড রিচার্জ না করতে পারায় বিদ্যুৎ ও গ্যাসহীন থাকে অনেক এলাকার মানুষ। 21 জুলাই 2024। বিক্ষোভ সংঘর্ষে উত্তাল পুরো দেশ। প্রতিনিয়ত মৃত্যুর খবর ভেসে আসছে এক কান থেকে অন্য কানে। মুখে মুখে যতটুকু খবর পাওয়া যায় ততটুকুতেই ভরসা ছিল সে সময়ে, কারণ তখনও স্বৈরাচার শেখ হাসিনার সরকার বন্ধ করে রেখেছে মানুষের অন্যতম অধিকার ইন্টারনেট। কবে সচল হবে ইন্টারনেট তাও জানাতে ব্যর্থ সে সময়ের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমি হয়তো ঘন্টা, সময় বা দিন উল্লেখ করতে পারছি না। এদিন ইন্টারনেট বন্ধ থাকায় প্রভাব পড়ে বিদ্যুৎ ও গ্যাসে। প্রিপেড কার্ড রিচার্জ করতে না পারায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সবকিছু ছাপিয়ে মানুষের নজর সুপ্রিম কোর্টের দিকে। এদিন কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। সরকারি চাকরিতে মেধায় 93%, মুক্তিযোদ্ধা 5, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1 এবং প্রতিবন্ধী কোটায় 1% নির্ধারণ করা হয়। সরকার প্রয়োজনে এই কোটাটা বাতিল, পরিবর্তন করার ক্ষমতা রাখবে। কারফিউয়ের দ্বিতীয় দিন সকাল থেকেই মোড়ে মোড়ে সতর্ক পাহারায় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনমনে আতঙ্ক। সব উপেক্ষা করে অলিগলিতে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এই ছাত্র সমাজ চলে গেলে বাংলাদেশ হেরে যাবে। তবে কারফিউ, ইন্টারনেট বিভ্রাট, হত্যা, হামলা, মামলা আর নানা অপপ্রচার করেও দমানো যায়নি স্বৈরাচার পতন আন্দোলন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।